হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে 15ই আগস্টে সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে। আর এখানে আমার মা চলে এসছে, স্কুলে গেছিল, সাজ দেখে বুঝতে পেরেছে 15ই আগস্টের সাজ। কেমন লাগছে কমেন্ট করে বলো। সুন্দর লাগছে এই শাড়িটা। আমি মাকে বলেছিলাম যে এটাই 15 আগস্ট। তো এখন ভাবছে যে পতাকা উত্তোলন করবে। মানে সকালবেলায় করতাম, কিন্তু ভাবলাম যে না, মা স্কুল থেকে আসলে একসাথেই করবো। আর ছোটবেলা থেকেই এটাই হয় যে মা স্কুল থেকে আসার সময় জিলিপি নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, লজেন্স নিয়ে আসে। মা স্কুলে তো মা আগে হেড টিচার ছিল, তো তারপরে মা এখন আর প্রচুর চাপ থাকে, তো পুরো স্কুলটা সামলাতে হয়, আবার বাড়ি সামলায়। তো ওই জন্য মা চায়নি যে ইনচার্জ থাকুক, তো সেই জন্যই মা এখন অ্যাসিস্ট্যান্ট টিচার। আর তো আগে মাই পতাকা উত্তোলন করতো, এখন মার হেড স্যার পতাকা উত্তোলন করে। তো তো একটা ফোন এসেছিল বলে ভিডিওটা কেটে গেল। তো যেটাই বলছি যে আমারই একটা সাবস্ক্রাইবার বোনু আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার মেকআপ কালেকশনটা শেয়ার করো। তো আমি খুব চেষ্টা করছি বোনু যে তোমার জন্য আমি ভিডিওটা নিয়ে আসতে, কারণ আফটার অল তোমরা আমার একটা বিশাল কমিউনিটি, মানে বিশাল একটা ভালো ফ্যামিলি আমার। মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলে সত্যি বলছি মন থেকে যে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় তোমাদের সাথে কানেক্টেড থাকার, সব সময় থাকার। আর এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমি যাতে আমার চ্যানেলটা যাতে আরও গ্রো করে। আর এইভাবেই আমরা একটা বিশাল কমিউনিটি যাতে তৈরি করতে পারি, এইরকমভাবে তোমার পাশে থেকো, সাথে থেকো। আর থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। আর এখনো অব্দি স্ট্রাগল শেষ হয়নি, এখনো স্ট্রাগল শেষ হয়নি কেন, এখন মানে হয়তো একটা সমুদ্রের এক ফোঁটা জলও নিতে পারিনি, একটা বিন্দু জল নিতে পারিনি। সত্যি বলছে, আজকে হার্ট টু হার্ট কিছু কথা শেয়ার করব। যে মানে যেদিনে প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেদিনে এটাই মনে হয়েছিল যে খুব নর্মাল ব্যাপার, খুবই ইজি, একটা ভিডিও করব, শেয়ার করব তোমাদের সাথে, আর খুব তাড়াতাড়ি হয়তো চ্যানেল গ্রো করে যাবে। হয়তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। অ্যাকচুয়ালি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এত ভালো। আমার কোনোদিন এখনো অবধি স্টিল নাও কোনো নেগেটিভ কমেন্ট আসেনি। তো তোমরা অনেক ভালোবাসা আমাকে দিয়েছো। তো আমি চাই যে আমার ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমরা একটা বড় কমিউনিটি যাতে তৈরি করতে পারি সেইটাতে আমাকে হেল্প করো। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে যখন ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন মনে হয়েছিল যে খুবই সহজ, ভিডিও ক্রিয়েট করব, ভিডিও আপলোড করব, খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে যাবে, একটা কিছু হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেটা নয়, এটা হচ্ছে খুবই একটা কঠিন জার্নি। সেটা কারোর জন্য খুব ইজি হয়, কারোর জন্য খুবই স্ট্রাগল হয়। আর কেউ হয়তো খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যায়, আর কারোর চ্যানেল গ্রো করতে করতে হয়তো বছর বছর লেগে যায়। আমার চ্যানেলটা আমি বলবো না যে খুব ইজি গ্রো করেছে, আমার চ্যানেলটা মানে খুবই ধীরে ধীরে গ্রো করেছে, কিন্তু হাল ছাড়িনি। হাল তোমরা কেউ ছাড়বে না। তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করতে চাও, আমি সেটাই বলবো যে কোনোদিনও বিশাল কিছু চাহিদা নিয়ে খুলবে না যে এখান থেকে আমি নিজের একটা পপুলারিটি বাড়বে। অবশ্যই হয়তো পপুলারিটি বাড়বে বা বিশাল কিছু আর্ন করব, এরকম চিন্তাভাবনা নিয়ে যদি তোমরা ইউটিউব চ্যানেল ওপেন করো না, সেটা কিন্তু বেশি দিন তোমরা কন্টিনিউ করতে পারবে না, সেটা হয়তো কিছুদিন পর তোমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু যদি এটা ভেবে ইউটিউব চ্যানেল ওপেন করো যে না, আমার একটা কমিউনিটি বিল্ড আপ হবে, আমার একটা ফ্যামিলি তৈরি হবে, যেটা ডিজিটাল ফ্যামিলি বা একটা বিশাল একটা ইউটিউব ফ্যামিলি তৈরি হবে, আমি সবার সাথে দূর থেকে কানেক্টেড থাকতে পারবো, আমি একটা ভিডিও ক্রিয়েট করতে পারবো, ভিডিওটা প্যাশনলি ক্রিয়েট করব, আমি আমার হবিটাকে মেনটেন করব। তো তাহলে দেখবে তোমাদের চ্যানেল খুবই ইজিলি গ্রো করছে, খুবই তাড়াতাড়ি গ্রো করছে। আর তোমরা নিজেরা নিজেদের কাজটাকে ভালোবাসো, নিজেদের কাজটাকে ভালোবাসলে আর কিচ্ছু লাগে না। তো এটাই ছিল। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি কমেন্ট করে জানিও। আমি একটা সমুদ্রের জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমরা হয়তো নিশ্চিত বুঝতে পেরে গেছো তো বাঙালি কোথায় যেতে পারে। আর হ্যাঁ, ওখানে যাচ্ছি খুবই তাড়াতাড়ি, এই মাসেই যাচ্ছি ঘুরতে।
তো তার জন্য অনেক কিছু শপিং করেছি আজিও থেকে, মিশো থেকে। তো সবই হল তোমাদের সাথে আমি শেয়ার করব, সবই শর্টসে শেয়ার করব। আর বড় ব্লগে আমি ঘুরতে যাওয়া সমস্ত ব্লগ পার্ট পার্ট করে তোমাদের জন্য আমি নিয়ে আসব। তো হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। আর আজকে 15ই আগস্ট সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আপনারা সবাই, তোমরা সবাই আজকের দিনটাকে খুবই ভালোভাবে সেলিব্রেট করো, খুবই আনন্দ করো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো। আর এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর আজকে দেখা যাক যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কারণ আমি অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে গল্প করছি। ফোনটা অন করলে না, মানে আমার মনে হয় যেন ওদিকে তোমরা আছো, এদিকে আমি, মানে আমার ফোনটা অন হলেই মনে হয় যে তোমরা ওদিকে আমি এদিকে। আর কিছু বলতে ইচ্ছা করে, কারণ মনের ভিতরে কিছু কথা জমে থাকে না, যেগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। সত্যি আমি মন থেকে বলছি, আমার মেশার মানুষ খুব কম, আমি খুবই কম মানুষের সাথে মিশি, আমার খুবই কম। আমার ফ্রেন্ড সার্কেল কম, মানে হয়তো 2জন কি 3জন, হাতে গোনা, খুবই কম। আমি আমার ফ্যামিলি, বাবা মা দিদি, আমার নিজের বন্ধু বলে কেউ নেই। মানে আমি সত্যি বলছি, স্টিল আমি মন থেকে বলছি, আমার কথা শেয়ার করার কেউ নেই। আমি কারোর কাছে আমার নিজের কথা বলতে পারি না, খুবই কম। হয়তো ফ্রেন্ডদের কাছে যখন খুবই মানে খুবই একটা বেশি চিন্তায় থাকি, তখন ফোন করে হয়তো বান্ধবীদের কাছে বলছি যে এই হয়েছে ওই হয়েছে। বাট আমার অ্যাকচুয়ালি কথা শেয়ার করার মানুষ নেই, আমি কারোর কাছে বলতে পারি না, বা আমার এরকম কোনো মানুষজন নেই যে যাদের সাথে আমি সবসময় কানেক্টেড থাকি, সবসময় তাদের সাথে আমি করি। কিন্তু সত্যি বলছি, মানে আমি হয়তো তোমাদের কাউকে চিনি না, আমার যারা সাবস্ক্রাইবার তাদের কাউকে আমি চিনি না, কিন্তু আমার যেন এটা মনে হয় যে আমার ওদিকে একটা ফ্যামিলি আছে, যারা আমাকে দেখছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে সাপোর্ট করে। তো এইভাবেই আজকে তোমরা আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে যেও। আর তো আজকে দেখা যাক কি হলো না হলো। চলো তোমাদের সাথে আজকে দিনটাকে স্টার্ট করি। সকালবেলা উঠেছি, আর এখনো মানে ওই যে বইগুলো ওখানে রাখা আছে, কালকে রাতেই পড়ছিলাম তো ওখানেই রেখে দিয়েছি। আর এখনো বেডটাকে খুব ভালোভাবে ক্লিন করা হয়নি, তো ওটাকেই ভালোভাবে ক্লিন করতে হবে। আর এখানে রিং লাইটটা, এখানে না আমার একটা নতুন, হ্যাঁ তোমাদের সাথে যেটা শেয়ার করি, নতুন এখানে একটা আমার কি বলে ওটা ড্রেসিং টেবিল আসবে। তো সেটাকে আমি ওটা আমি নিজের বাবাকে বলিয়ে আমার পছন্দের, মানে আমার স্বপ্নের যেটা, সেটাই আসবে এখানটায় রাখা হবে, এই জায়গাটায় রাখা হবে। আর এখানে আমার রিং লাইটগুলো, আমি ভাবছি যে রিং লাইটগুলো সরাতে হবে, মানে এই জায়গাটা আমার ইয়ে হয়ে আছে। তো আমি ভাবছি এই জায়গাটা রাখলে কি হবে, ড্রেসিং টেবিলে এই জায়গায়, মানে এই যে এই জায়গাটা, এই যে এই দেওয়ালে, এখানে রাখলে কি হবে, সানলাইটটা আসবে, তাতে কিছু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর ওখানটা আমি ভাবছি টেবিলটা রাখবো, কিন্তু মানে পজিশনটা কেমন একটা হয়ে যাচ্ছে। তো ভাবছি এখানে টেবিলটা থাকবে, ওখানে ড্রেসিং টেবিলটা থাকবে, কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে সকাল থেকে একটু মেঘলা হয়ে আছে, আর বৃষ্টি হবে মানে বৃষ্টি মানে কোনো ছিটেফোঁটাও নেই, একটুখানি হলো বৃষ্টি, আবার বন্ধ হয়ে গেছে। তো চলো আজকে মা কি এনেছে স্কুল থেকে আসার সময়, তো দেখানো যাক তোমাদের সাথে। স্কুল থেকে আসার সময় তো এইগুলোই এনেছে, এগুলো মা স্কুলেতে। তো এটাই 15ই আগস্টে আমাদের বাড়িতে, মানে এটাই অপেক্ষা করে থাকি যে মা স্কুল থেকে কখন জিলিপি এগুলো সব নিয়ে আসবে। তো এখন খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো পতাকা উত্তোলন করা হয়নি, তো সেটাই এখন যাব পতাকা উত্তোলন করতে। তো বাবা মা হয়তো উপরে গেছে পতাকা তোলার জন্য, তো দেখা যাক কি করছে ওরা।
তো আমি স্নান সেরে চলে এসেছি। আমার পতাকা উত্তোলন হয়ে গেল। আর আজকের দিনটা কেমন কি কাটলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমাদের আজকের দিনটা কেমন কাটলো। তোমরা হয়তো অনেকে ঘুরতে যাবে, হয়তো অনেকে স্কুল কলেজের সেলিব্রেশনে যাবে। তো আমিও যখন ছোট ছিলাম স্কুলে যেতাম, কিন্তু কলেজ লাইফে কোনোদিনও আমি কলেজে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে যাইনি। স্কুলেও খুব রেয়ার গেছিলাম। তো আমি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্স ডেটা বাড়িতেই কাটাতে পছন্দ করি, কারণ মা স্কুল থেকে আসে, জিলিপি খাওয়া হয়। কারণ ওই একটা দিন বাবা মার দুজনেই ছুটি থাকে। আসলে আমার বাবারও ছুটি থাকে না, যেহেতু আমার বাবা কোর্টে জব করে, তো সেহেতু আমার বাবারও যেতে হয়। কিন্তু আনফর্চুনেটলি এই বছরেরই বাবার অফিস যায়নি, বাবা বাড়িতেই আছে। আর মা স্কুলে গেছিল, মা স্কুল থেকে চলে এসছে। আর এই তো আজকের দিনটা এইভাবেই কাটবে, সবার সাথে সময় কাটবে। তো আমি একেবারে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি, কারণ আমি এখনো স্নান করি না, মা খুবই বকছে। তো আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, আর আমি ফেস ওয়াশ দিয়ে জাস্ট স্কিনটা ক্লিন করেছি। আর তারপরে স্কিন কেয়ারটা করবো আজকে। তো এই বাটিতে একটু টক দই নিয়েছি, আর আমি ব্রাশটা কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না এখন। তো এটা হাত দিয়েই স্কিনে অ্যাপ্লাই করবো। আর হ্যাঁ, তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম, এই যে মুলেঠি, এটা কিন্তু তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে যে কোনো জায়গায় সার্চ মারলে পেয়ে যাবে। এটা ইলিশিয়াস ব্র্যান্ড, যদি প্রোনাউন্সিয়েশনটা ভুল করে থাকি তো তোমরা দেখে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, আমি তোমার ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে দেবো। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে যে এটা একদম রিয়েল অথেন্টিক একটা প্রোডাক্ট, 100% পিওর একটা প্রোডাক্ট। কারণ আমি যেহেতু এটা ইউজ করছি না, আমি খুব ভালোভাবে এর বেনিফিটটা বুঝতে পারছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা খুবই ভালো। ইউজ করে আমি সেটা ফিল করছি। তো এটাকে খোলা যাক। এই যে এতটা নিয়েছি, এতটা দেখতে পাচ্ছ, এতটা নিয়েছি। খুব একটা বেশি নিই না, যেহেতু একাই ইউজ করি। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। তোমরা এর সাথে আরও কিছু অ্যাড করতে পারো, তোমরা এর সাথে বেসন অ্যাড করতে পারো, আর লেবু রস অ্যাড করতে পারো, টমেটো অ্যাড করতে পারো, আর টমেটোর পাল্প। আর লেবু রস যদি তোমরা অ্যাড করো এটাতে, তাহলে এটা উইকে একবার কি দুবার ইউজ করতে পারবে যদি লেবু রস অ্যাড করো। আর যদি টক দই দিয়ে ইউজ করো তো রোজই ইউজ করতে পারবে, সেটা কোনো সমস্যা হবে না। তো এটা স্কিনে অ্যাপ্লাই করা যাক। আর হ্যাঁ, এটা ইউজ করতে করতে একটা কথা বলি যে তোমরা কারা কারা পুজোর আগে কোনো ভালো একটা হোমমেড ফেসিয়ালের ভিডিও চাও, সেটা কমেন্ট করে বলো। আমি তাহলে তোমাদের সাথে একটা খুব ভালো একটা হোমমেড ফেসিয়ালের ব্লগ বা শর্ট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা এটা পুরো পুজোর আগে যদি কন্টিনিউ করতে পারো তো দেখবে তোমাদের স্কিনটা অনেকটা সুন্দর হয়ে যাবে। আর আমার আগে খুব ব্রণ সমস্যা হতো, খুবই ব্রণ সমস্যা হতো, কিন্তু এখন তোমরা দেখতে পাবে যে আমার স্কিনে এক ফোঁটাও ব্রণ নেই। তো এটা কিন্তু ব্রণের জন্য খুব উপকারী। তোমরা যদি ওটা করতে পারো কন্টিনিউ, ব্রণ বলো বা ব্রণর দাগ বলো সবই চলে যাবে। হ্যাঁ, এটা খুব ভালোভাবে চোখের নিচেও দেবে, কারণ আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল থাকে, টক দই দিলে কি হয় যে ডার্ক সার্কেলটা খুব ভালোভাবে চলে যায়। আর আমি কিন্তু
স্কিনটা ক্লিন করে নিয়েছি, দেখো কি গ্লো করছে। তো এখন কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করতেই হবে, কিন্তু আমার কাছে এখন ময়শ্চারাইজার নেই, এখন অনেক কিছুই আছে। এটা কিন্তু সমিজের একটা বাক্স, মানে এটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়ে, মানে যখন ডেলিভারি দিয়েছিল এটাতে করে এসেছে। তো এখানেই আমি সুন্দর করে আমার স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো রেখে দিই, এখানে সবই আছে, এখানে। তো অনেক কিছুই আছে। তো আমি শুধু টোনারই ইউজ করবো, কোনো ময়শ্চারাইজার ইউজ করবো। আর হ্যাঁ, টোনারটা ইউজ করার আগে এরকম শেক করে, যে কোনো টোনারই শেক করে নিয়ে ইউজ করবো। হয়ে গেল, এটাই শুধু আমি ইউজ করব, শুধু এটাই থাকবে স্কিনে আপাতত। আমি একটু ঘুমাবো, মানে ঘুম পাচ্ছি। যে এই গাছটা আমি ওই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা আমি রিসেন্টলি বসিয়েছি। আর এই যে বেল ফুল গাছে কতগুলো ফুল ধরেছে, ওই পাশে ফুল দেখতে পাচ্ছ, এই যে ফুল, আর এই ফুল। তো আর এত ভালো লাগে না সন্ধ্যেবেলা, তো যখনই সন্ধ্যের পর থেকে এত সুন্দর গন্ধ বেরোয়, জানালাটা খুললে যে এত সুন্দর গন্ধ বেরোয় না, মানে খুবই ভালো লাগে, খুব রিফ্রেশিং লাগে। এত সুন্দর একটা, এটা তো ন্যাচারাল একটা সুন্দর গন্ধ। তো এই তো একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, একটু মেঘলা করে আছে। আজকে তো এমন কোনো জায়গায় বেরোবো না, আর বাড়িতেই থাকবো। একটু ঘুম দিয়ে উঠে একটু বিকেলবেলা একটু ছাদের দিকে যাবো, হাঁটবো। আর সন্ধ্যেবেলা কিছু একটু বানিয়ে খাবো, কি বানিয়ে খাবো নিজেই জানি না এখন, কিছু একটু বানাবো আর তারপর একটু পড়তে বসবো। আর তো ঘুম থেকে উঠে একটু পড়তে বসেছি। তারপরে দিদিকে ফোন করেছিলাম যে কিছু একটা নিয়ে আসতে, খাবো। তো পড়ি, তারপর দেখা হচ্ছে। দিদি এই জামাটা কিনে এনেছে, আজকে বার হয়েছিল তো ওটা কিনে এনেছে। আমার তো সুন্দর লাগছে, বেশ কালার কম্বিনেশনটা সুন্দরই লাগছে। আর ওর বলছে যে কেমন লাগছে দেখ, তো তোমরা কমেন্ট করে বলো তো কেমন লাগছে কি না। সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে রে, ভালো লাগছে। ঘুরতে যাবি, এটা নিয়ে যাবি। তো ফ্রেশ হয়ে নিয়ে স্কিন কেয়ার করে নিয়েছি, এবারে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এইভাবে পাশে থেকো। আজকে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।